আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। শীতের দিনে শীতের পিঠা মাটির চুলায় তৈরি করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। ব্লেন্ডারের জগে দিয়ে দিলাম 2 কাপ শুকনো চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো কুসুম গরম পানি। এখন আমি 1 থেকে 2 মিনিট ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিলে সাথে সাথে পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়, কোনো রেস্টে রাখতে হয় না বা হাত দিয়ে মাখামাখির কোনো ঝামেলা থাকে না। আমি 2 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আমি একইভাবে 4 কাপ চালের গুঁড়া ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার, আর একটু পানি দিয়ে দিলাম। এখন আমি হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। পিঠার গোলা তৈরি করে নেওয়া হয়ে গেছে। গোলাটা বেশি পাতলা করা যাবে না, ঘন করা যাবে না। এখন আমি পিঠা ভিজানোর জন্য দুধ রেডি করে নেব। থেকে জাল করে নেওয়া 3 লিটার ঘন ঠান্ডা তরল দুধ, 2 কাপ একদম ফ্রেশ ঝোলা খেজুরের গুড়, স্বাদ মতো একটু লবণ, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি, আর ঠান্ডা দুধের মাঝে খেজুরের গুড় মিশিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে চুলায় জাল করতে বসিয়ে দিলাম। এখন ভালো মতো জাল করে বলক তুলে নেব। আমি দুধের মাঝে কোনো রকম পানি দেইনি। আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পিঠাটা বানাতে পারেন। আর মিষ্টি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কম বা বেশি। দুধ ভালো মতো জাল করে বলক তুলে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন আমি মাটির সাজ চুলায় বসিয়ে দিলাম। মাটির চুলায় মাটির সাজে আজ আমি পিঠা তৈরি করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্রথমে আমি সাজের মাঝে একটু তেল ব্রাশ করে নিলাম। অতিরিক্ত তেলটা আমি একটা টিস্যু দিয়ে মুছে নিলাম। এদিকে আমার পিঠার গোলা রেডি করে নিয়েছিলাম। এখন আমি পিঠার গোলাটা ভালোভাবে নেড়ে মিশিয়ে পরিমাণ মতো পিঠার গোলা সাজের মাঝে দিয়ে দিলাম। সাজ ভালো মতো গরম করে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। পিঠাগুলো মাশাআল্লাহ সুন্দর মতো হয়ে গেছে। এখন আমি এক এক করে পিঠা তুলে গরম গরম পিঠা গরম দুধের মাঝে ভিজিয়ে রাখলাম, দিয়ে দিলাম। আমি সবগুলো পিঠা একইভাবে বানিয়ে গরম দুধের মাঝে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার মতো। আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। 1 ঘন্টা পর ফিরে আসলাম। এখনও কিন্তু পিঠাগুলো অনেক গরম, ঠান্ডা হয়নি। আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। 1 ঘন্টায় পিঠাগুলো ভিজে দেখেন কত সুন্দর সফট হয়ে গেছে, দেখতে কত লোভনীয় হয়েছে। এখন আমি পরিবেশন করব। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। আর শীতের দিনে শীতের পিঠা মাটির চুলায় মাটির সাজে, মাটির সাজে পিঠা তৈরি করলে সে পিঠাটা খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের সাথে ভালো ভালো কিছু শেয়ার করতে পারি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।